হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা ইতিহাসের একটা ক্লাস করব। ওকে, আমরা মেনলি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ ক্লাস দিই। তো আজকে আমরা ইতিহাসের একটা চ্যাপ্টার নিয়ে জাস্ট আলোচনা করব, যেখানে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করবো ফার্স্ট, এবং ডিসক্রিপটিভকেও কিন্তু আমরা একটুখানি জেনে নেবো। ওকে, ডিটেলসও আমরা জেনে নেবো, যতটা এমসিকিউ আমরা করতে পারি করবো, তারপরে আমরা একটুখানি ডিটেলসে জেনে নেবো এবং তোমাদের টোটালটা কভার করার চেষ্টা করবো। ওকে, আজকে আমরা পার্ট 1 করবো। পার্ট 1-এ আমরা বৌদ্ধ ধর্ম করবো। ওকে, আর আমরা পার্ট 2-এ যৌন ধর্ম করবো। তো চলো আগে ক্লাস শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমরা কিছু এমসিকিউ করে নিই আগে। ফার্স্ট দেখো, আমাদের প্রথম প্রশ্ন আছে এবং এমসিকিউ করতে করতেই কিন্তু আমরা ডিটেলস কিন্তু একটু একটু আলোচনা করতে থাকবো। ওকে, এবং যেগুলি আমাদের বাকি থাকবে সেগুলি আমরা ক্লাসের শেষে আমরা আলোচনা করে নেবো। ওকে, দেখো, ফার্স্ট আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? দেখো, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি হবে? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ আমরা জানি কি, টিপিটক। ওকে, টিপিটক কি ভাষায় রচিত? এখান থেকে একটা প্রশ্ন আছে যে টিপিটক হলো তোমার পালি ভাষায় রচিত। পালি ভাষা। ওকে, তাহলে টিপিটক হলো পালি ভাষায় রচিত। এগুলো তোমরা আস্তে আস্তে নোট করতে করতেও যেতে পারো। ফার্স্ট তোমরা এটা নোট করলে এবং কি ভাষায় রচিত সেটাও নোট করলে। ওকে, তারপরে চলো, তারপরে আসি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ টিপিটক কোন ভাষায় লেখা? এটা পালি ভাষায় লেখা। তারপরে আসি গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে কি বলে? দেখো, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে বলা হয় জাতক। ওকে, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে বলা হলো জাতক। ওকে, এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন বলি যে বুদ্ধদেবের যে জীবনী নিয়ে একটা রচিত যে গ্রন্থ, সেটা কি বুদ্ধ চরিত। ওকে, বুদ্ধদেবের জীবনী নিয়ে রচিত হলো বুদ্ধ চরিত। ওকে, বুদ্ধদেবের জীবনী নিয়ে রচিত বুদ্ধচরিত, এটা কার লেখা? বুদ্ধচরিত হলো লেখা হলো তোমার অশ্ব ঘোষের লেখা। বুদ্ধচরিত লেখা অশ্ব ঘোষের, এবং কি ভাষায় লেখা? এটা হলো সংস্কৃত ভাষায় লেখা। ওকে, অপশানে কিন্তু তোমার পালি ভাষাও থাকবে, প্রাকৃত ভাষাও থাকবে, কিন্তু এটার অ্যান্সার হবে বুদ্ধচরিত লেখা হলো সংস্কৃত ভাষায়। এটা সংস্কৃত ভাষা। বুদ্ধচরিত লেখা হলো সংস্কৃত ভাষায়। ওকে, বুদ্ধ ধর্মের জন্ম কোথায় হয়েছিল? দেখো, বুদ্ধদেবের জন্ম কোথায় হয়েছিল বলো? কমেন্ট বক্সে অ্যান্সার করো অবশ্যই। দেখো, আমাদের বুদ্ধদেবের জন্ম হয়েছিল হলো এটা হবে অপশন নাম্বার বি, লুম্বিনী। ওকে, বুদ্ধদেবের জন্ম হয়েছিল লুম্বিনী। এটা কোথায় রয়েছে? নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক স্থানে কিন্তু বুদ্ধদেবের জন্ম হয়েছিল। কত সালে বুদ্ধদেবের জন্ম হয়েছিল? তোমার 563 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে গুলিকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। 563 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু যীশু খ্রিস্টের এই বুদ্ধদেবের জন্ম হয়েছিল। কোথায় হয়েছিল? নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক স্থানে। ওকে, এখান থেকে আমি আরো একটু প্রশ্ন তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করি। তার পিতা কি ছিল? তার পিতা কে ছিল? পিতা হলো তোমার শুদ্ধোধন। ইনি হলো তোমার শাসক ছিলেন। ওকে, আর ইনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন। ওকে, তো ক্ষত্রিয় বংশে কিন্তু তার জন্ম হয়েছিল। তার পিতা ছিল হলো তোমার শুদ্ধোধন, এবং মাতা কে ছিল? মাতা ছিল হলো মহামায়া। মহামায়া। ওকে, এবং বুদ্ধদেবের জন্মের 7 দিন পরে কিন্তু তার মা মারা যান। ওকে, 7 দিন পরে তার মা মারা যান, এবং তিনি মানুষ হন হলো গৌতমের কাছে। ওকে, এরপর আসো, বুদ্ধদেবের প্রকৃত নাম কি ছিল? বুদ্ধদেবের প্রকৃত নাম ছিল হলো সিদ্ধার্থ হবে। দেখো, এই তথাগত, সাক্ষ্যমণি, এগুলো কিন্তু বুদ্ধদেবকে বলা হতো গৌতম, বুদ্ধদেবকে বলা হতো গৌতম বুদ্ধ। ওকে, কিন্তু বুদ্ধদেবের যেটা প্রকৃত নাম মানে আসল নাম, সেটা হলো তোমার সিদ্ধার্থ। নেক্সট আসো, যে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন? এটা আমাদের সঠিক অ্যান্সার হবে হলো সারনাথে। বুদ্ধ সারনাথে হলো তার বাণী প্রথম প্রচার করেন। ওকে, তারপরে চলো, বলেছে নিচের দেওয়া কোন ভাষাটিতে ভগবান বুদ্ধ উপদেশ দিতেন? এটা হবে অপশন নাম্বার বি, পালি ভাষা। নিচের কোনটি বুদ্ধদেবের 3টি মুখ্য বাণীর বাইরে? দেখো, বুদ্ধদেবের 3টি মুখ্য বাণীর বাইরে, এটা আমাদের হবে হলো অপশন নাম্বার বি, অহিংসা। এখানে অপশন নাম্বার বি, অহিংসা হবে। বলেছে নিম্নের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? এটা হবে হলো
বিম্বিসার কিন্তু সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। বলেছে জ্ঞানের সন্ধানে গৌতম বুদ্ধ যে পিপল গাছের তলায় বসে নির্বাণ লাভ করে, যে পিপল গাছের তলায় বসে নির্বাণ লাভ করেছিলেন তা রয়েছে কোথায়? দেখো এটা কিন্তু রয়েছে হলো বোধগয়াতে। ওকে, তো বোধগয়াতে কিন্তু তিনি নির্বাণ লাভ করেছিলেন। ওকে, তাহলে তিনি নির্বাণ লাভ করেছিল কত বছর বয়সে? 35 বছর বয়সে। 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন এবং তারপর তার নাম হয়, ওকে, নির্বাণ লাভের পরে কিন্তু তাকে বলা হতো তথাগত বা সাক্ষ্যমণি। তথাগত বা সাক্ষ্যমণি বা সাক্ষ্য মুনি। ওকে, এটা কিন্তু নির্বাণ লাভের পর। কাকে এশিয়ার আলো বলা হয়? দেখো এশিয়ার আলো বলা হয় কিন্তু গৌতম বুদ্ধকে, এবং কে বলেছিলেন? এডুইন আনলোড কিন্তু বলেছিলেন। ওকে, ভারতের কোন আধুনিক রাজ্যে ভগবান বুদ্ধ পরলোক গমন করেন বা মহাপরিনির্বাণ লাভ করেন? এটা হলো উত্তরপ্রদেশে। ওকে, উত্তরপ্রদেশে কিন্তু তিনি পরলোক গমন করেন। উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের কিন্তু কুশিনগরে তিনি পরলোক গমন করেন এবং তিনি বেঁচেছিলেন হলো 80 বছর কিন্তু বেঁচেছিলেন। বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ আর অভিধাম কোষ কার লেখা? দেখো এইটা হলো লেখা বসুবন্ধুর লেখা। বুদ্ধের 5টি নৈতিক উপদেশকে কি বলা হয়? দেখো বুদ্ধদেবের যে 5টি নৈতিক উপদেশ আছে তাকে কিন্তু বলা হলো পঞ্চশীল। ওকে, পঞ্চশীল বলা হয়। বলেছে বুদ্ধদেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়? এটা হয় বৈশাখী পূর্ণিমায়, বুদ্ধদেবের জন্মদিন। ওকে, বুদ্ধদেবের জন্ম হয়েছিল এই দিনে। বিনয় পিটকের রচয়িতাকে? দেখো বুদ্ধদের যে আমাদের তিনটি কিন্তু মোট তিনটি রয়েছে পিটক। বিনয় পিটক রয়েছে, সূত্র পিটক রয়েছে, আর রয়েছে হলো অভিধম্ম পিটক। বিনয় পিটকের রচয়িতা হলেন, এটা সঠিক অ্যান্সার হবে হলো উপালি। ওকে, এবার যদি আমি বলি বিনয় পিটকের মধ্যে কি রয়েছে? বিনয় পিটকের মধ্যে রয়েছে বৌদ্ধ মিশনারি বা মঠের নিয়ম কানুন রয়েছে। ওকে, তাহলে এখানে বিনয় পিটকে আমি বলতে পারি এখানে মঠের নিয়ম কানুন। ওকে, তারপরে আনন্দ পিটক, সরি এই আনন্দ। ওকে, আনন্দ কিন্তু কি লিখেছিল? আনন্দ আমাদের রচয়িতা হলো সূত্র পিটকের। এই সূত্র পিটকের মধ্যে আবার কি রয়েছে? এর মধ্যে রয়েছে, সূত্র পিটকের মধ্যে রয়েছে বুদ্ধের সম্বন্ধের বৃহত্তম সংকলন কিন্তু এটা। ওকে, মানে বুদ্ধর যে আমাদের উপদেশ রয়েছে। ওকে, সূত্র পিটকের মধ্যে আমাদের রয়েছে উপদেশ, বুদ্ধদেবের উপদেশ। ওকে, বুদ্ধদেবের উপদেশ। ওকে, তারপরে 300। ওকে, ইনি কি লিখেছিলেন? ইনি লিখেছিলেন অভিধম্ম পিটক। এখানে আমি টোটালটা তোমাদেরকে বলে দিচ্ছি। অভিধম্ম পিটক এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে তোমার বুদ্ধদেবের দার্শনিক নীতির ব্যাখ্যা কিন্তু লিপিবদ্ধ আছে। ওকে, দার্শনিক নীতি, দার্শনিক নীতির ব্যাখ্যা। তাহলে তাহলে 17 নম্বর অ্যান্সার কত হবে? দেখো 17 নম্বর অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? তাহলে সূত্র পিটক আমাদের রচয়িতা করেছিলেন হলো আনন্দ। সূত্র পিটকের মূল বিষয় কি একটু আগে আমরা জেনে নিলাম। সূত্র পিটকের মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে? উপদেশ রয়েছে, তাহলে বুদ্ধের উপদেশ। আর মঠের নিয়ম কানুন এটা হলো বিনয় পিটক। ওকে, আর অপশন নাম্বার সি তে রয়েছে বৌদ্ধ ধর্ম দর্শন। এটা তাহলে একদম লাস্টেরটা আমরা যেটা জানলাম এটা হলো অভিধম্ম পিটক। ওকে, দার্শনিক নীতি। বিনয় পিটকের মূল বিষয় কি? বিনয় পিটকের মূল বিষয় হলো অপশন নাম্বার বি হবে বৌদ্ধ মঠের নিয়ম কানুন। ওকে, এই তাহলে এই 19টা আমাদের রয়েছে, এমসিকিউ রয়েছে, এবং আমরা একটু একটু ডিটেলস জেনে নিই আমরা যেগুলি বাদ গেল।
যদি আমরা প্রথম থেকে একটু দেখে নিই। তাছাড়া আমি ডিটেলস ক্লাস যদি আনতে পারি নিয়ে আসবো, ওকে, পরপর একদম প্রথম থেকে পরপর নিয়ে আসবো। এবং বুদ্ধদেবের আমরা মায়ের নাম জেনে নিলাম এবং তিনি কোথায় মানুষ হয়েছিলেন সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। এবং বুদ্ধদেবের বিবাহ হয়েছিল কত বছর বয়সে? 16 বছর বয়সে বুদ্ধদেবের যদি আমরা বিবাহ সম্বন্ধে একটু বলি, বুদ্ধদেবের বিবাহ হয় 16 বছর বয়সে। 16 বছর বয়সে বিবাহ হয় কার সঙ্গে? যশোদার সঙ্গে, ওকে, যশোধরার সঙ্গে বিবাহ হয়। স্ত্রীকে যশোধরা। তার একটা ছেলে ছিল, তার নাম কি? ছেলের নাম হলো রাহুল। আর কি লাগবে এখান থেকে? দেখো, তিনি হলো 13 বছর দাম্পত্য জীবন পালন করেন, ওকে। তার একটাই ছেলে ছিল, তার নাম হলো রাহুল। এবং তিনি 29 বছর বয়সে কিন্তু বাড়ির থেকে কিন্তু সত্যের সন্ধানে কিন্তু বেরিয়ে যান, ওকে। 29 বছরে বেরিয়ে যান। আর সেটাকে আমরা কি বলছি? তার যে গৃহত্যাগ, বুদ্ধদেবের গৃহত্যাগকে আমরা কি বলি? গৃহত্যাগকে বলি মহানিষ্কামন। মহানিষ্কামন, ওকে। এটা হলো তার গৃহত্যাগ। এবং তিনি যখন ঘর ছাড়লেন তখন তিনি যার সঙ্গে গিয়েছিলেন, মানে তার যে ঘোড়াটা ছিল, তার ঘোড়ার নাম ছিল হলো তোমার কণ্টক। এটা হলো তার ঘোড়ার নাম। এবং তার যে রথের সারথি ছিল তার নাম কি? মানে ঘোড়া যে চালায়, তাই না? তার যে রথের সারথি ছিল তার নাম ছিল চর্ণ, ওকে। সারথি হলো চর্ণ, ওকে। এই গেল। এবং এই গৃহত্যাগকে বলা হচ্ছে মহানিষ্কামন। তিনি সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন। এবং তিনি প্রথম যে তার গুরু ছিল, মানে তিনি প্রথম যার সঙ্গে ধ্যান করেছিলেন, তাহলে প্রথম গুরু সেটাকে আমরা বলতে পারি। প্রথম ধ্যান করেন কার সঙ্গে বলো? প্রথম গুরু হলো তোমার আলারা কলমা, ওকে। আলারা কলমার সঙ্গে কিন্তু তিনি প্রথম ধ্যানে বসেন। এবং তার যে পরবর্তী গুরু ছিল হলো তোমার দ্বিতীয় গুরু বলতে পারি। দ্বিতীয় গুরু যদি আমি বলি সেটা হয়ে যাবে উদ্রক, ওকে। উদ্রক রামপুরা কিন্তু তার দ্বিতীয় গুরু ছিল, ওকে। এরপরে আসো, বুদ্ধদেবকে এশিয়ার আলো কে বলেছিল সেটা তো আমরা পড়লাম। এরপরে যদি আমরা পড়ি যেগুলি আমাদের বাদ গেছে, তাহলে তিনি প্রথম তার ধর্ম প্রচার করলেন সারনাথে। এবং তিনি যে নির্বাণ লাভ করেছিলেন আর তারপরে তার নাম হলো তথাগত বা সাক্ষ্যমণি। এবং তিনি নির্বাণ লাভ করেছিলেন হলো 35 বছর বয়সে, ওকে। এবং বুদ্ধদেবের যে নীতি রয়েছে সেটাকে কিন্তু 8টি ভাগে ভাগ করা হয়, সেটাকে আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ, ওকে। এরপরে আর একটা জিনিস তো আমরা একটু আলোচনা করে নিই। বুদ্ধদেবের যে জীবনের বিভিন্ন ঘটনা রয়েছে তার কিন্তু কিছু কিছু প্রতীক রয়েছে, ওকে। বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনার প্রতীক। জীবনের কি কি ঘটনা রয়েছে বলো বুদ্ধদেবের? 1 নম্বর বলতে পারি জন্ম। তারপরে রয়েছে হলো তোমার গৃহত্যাগ বলতে পারি, গৃহত্যাগ রয়েছে। তারপরে রয়েছে হলো নির্বাণ লাভ। এবং তারপরে তিনি ধর্ম প্রচার করবেন, ধর্মচক্র প্রবর্তন। এবং সবার লাস্টে আসবে মৃত্যু, ওকে। এর বিভিন্ন প্রতীক রয়েছে, যেমন বুদ্ধদেবের যেটা জন্মের প্রতীক রয়েছে পদ্ম ও ষাঁড়। গৃহত্যাগের প্রতীক রয়েছে ঘোড়া। নির্বাণ লাভের প্রতীক হলো বোধিবৃক্ষ। ধর্ম প্রবর্তনকে আমরা বলবো হলো চক্র। আর যেটা মৃত্যু সেটা হলো স্তূপ, ওকে। এই প্রতীকগুলি একটু জেনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়।
আর একটা, বুদ্ধদেব কিন্তু তোমার মধ্যম পন্থা কিন্তু অবলম্বনে কিন্তু বিশ্বাসী ছিলেন। এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট, বুদ্ধদেবের যে সম্মেলনগুলি অবশ্যই একটু পড়ে নেবে। কটা সম্মেলন রয়েছে? 4টে সম্মেলন রয়েছে। ওকে, এগুলি একটুখানি পড়ে নেবে। যদি আমি সম্মেলন একটু তোমাদেরকে মেন পয়েন্ট আলোচনা করে দিই, যে বুদ্ধদেবের যেটা প্রথম সভা রয়েছে, ওকে, প্রথম বৌদ্ধ সম্মেলন। সেটা কবে হয়েছিল? 483 খ্রিস্টাব্দে। 483 আর তোমার খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এই দিন কিন্তু বুদ্ধদেব মারা যান। ঠিক আছে, এই সালে কিন্তু বুদ্ধদেব মারা যান। ওকে, 483 খ্রিস্টপূর্বাব্দ। এবং এটা কোথায় হয়েছিল দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল হলো তোমার রাজগীরে হয়েছিল। ওকে, রাজগৃহতে হয়েছিল। এটা হয়েছিল হলো রাজগৃহতে। এটা তুমি একটা ভাবে মনে রাখতে পারো যে রাজার শালী পাটালি খায়। ওকে, মানে রাজার হলো রাজগৃহ, শালী বৈশালী, আর পাটালি হলো পাটলিপুত্র 3 নম্বর, এবং 4 নম্বর হলো খাইবার দ্বীপপুঞ্জ কোথায় আছে? কাশ্মীর। তাহলে 4 নম্বরটা হয়েছিল হলো কাশ্মীরে। ওকে, এবার মনে রাখতে পারো প্রথমটা হয়েছিল রাজগৃহ। ওকে, তখন রাজা কে ছিল? অজাতশত্রু। এটা রাজা ছিল অজাতশত্রু। কার নেতৃত্ব হয়েছিল? নেতৃত্ব দিয়েছিল হলো মেয়া কাশ্যপ। ওকে, এবং এইটার যে তোমার ইম্পর্টেন্ট ঘটনা রয়েছে, এখানে দুটো পিটক কিন্তু ভাগ হয়। ওকে, এখানে বুদ্ধদেবের যে বাণী সংকলন পিটক রয়েছে সেটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়, একটা হলো বিনয় পিটক আর একটা সুপ্ত পিটক। এরপর আসো দ্বিতীয়, সেকেন্ড বৌদ্ধ সম্মেলন। দেখো, দ্বিতীয় সভা কার নেতৃত্ব হয়েছিল? যদি আমি নেতৃত্ব বলি, নেতৃত্ব দিয়েছিল হলো সমকামী। ওকে, সমকামী। রাজা কে ছিল? রাজা ছিল হলো কালাশোক। এটা হয়েছিল কোথায়? বৈশালীতে। আর যদি আমি বলি কবে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে। আর কি ইম্পর্টেন্ট এখানে? এখানে মোটামুটি এইগুলি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো তৃতীয়, থার্ড সম্মেলন। থার্ড সম্মেলন কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দ। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। ওকে, পাটলিপুত্রে হয়েছিল। কার নেতৃত্বে? তোমার মেঘালীপুত্র টিসার নেতৃত্বে। ওকে, তোমার মোগালীপুত্র তিসা, এটা হলো নেতৃত্ব। এটা কোথায় হয়েছিল বলো? এটা আমাদের পাটলিপুত্রে গেল। দেখো, এইখানে যেটা আমাদের ইম্পর্টেন্ট, এই তৃতীয় সম্মেলনে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের যেটা বৌদ্ধ ধর্ম রয়েছে সেটা কিন্তু ভারতের বাইরেও প্রচার করা হবে, মানে বাইরে প্রচার করা হবে। এবং সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের শ্রীলঙ্কাতেও কিন্তু প্রচার করা হয়েছিল। এবং যারা প্রচারে গিয়েছিলেন তারা হলো তোমার অশোকের পুত্র এবং কন্যা গিয়েছিলেন। অশোকের পুত্রের নাম কি? অশোকের পুত্র হলো মহেন্দ্র, এবং যে কন্যা রয়েছে কন্যা হলো সঙ্ঘমিত্রা। ওকে, এরা কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচারে কিন্তু গিয়েছিল। তারপরে যদি আমরা বলি চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীরে। ওকে, এটা হয়েছিল কাশ্মীরে তোমার 72 খ্রিস্টাব্দে। ওকে,
এটা কিন্তু খ্রিস্টাব্দে চলে আসলো। 72 খ্রিস্টাব্দে হয়েছিল কাশ্মীর। নেতৃত্ব কে দিয়েছিল? নেতৃত্ব হলো বসু মিত্র। রাজা কে ছিল? রাজা ছিল হলো কনিষ্ক। দেখো এই তৃতীয়টা আরেকটা জিনিস বলি, এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কিন্তু একটা পিটক রচিত হয়, সেটা হলো তোমার অভিধম্ম পিটক কিন্তু রচিত হয়। ওকে, মানে এই তৃতীয় ভাগ যেটা অভিধম্ম পিটক কিন্তু এটাই কিন্তু রচিত হয় এই 3 নম্বর সম্মেলনে। আর এই চতুর্থটায় কিন্তু বৌদ্ধ ধর্ম দুটো ভাগে বিভক্ত, একটা হিনজান একটা মহাযান, এই দুটো ভাগে কিন্তু বৌদ্ধ ধর্ম বিভক্ত হয়ে যায়। ওকে, তো মোটামুটি কিন্তু আমি এখানে আলোচনা করে দিলাম। পরে যদি আরেকটা ক্লাস পাই সেখানে বৌদ্ধ ধর্মের ডিটেলস আরেকটা ক্লাস করে নেবো। ওকে, আর মোটামুটি আমরা এমসিকিউ করলাম এবং কিছু কিছু কিন্তু আমরা আলোচনা করে নেব, এবং পার্ট টুতে আমরা যৌন ধর্মের যে আমাদের যৌন ধর্মের যে কিছু এমসিকিউ রয়েছে সেগুলি কিন্তু আমরা পার্ট 2-তে আলোচনা করবো। ওকে, তাছাড়া এমনি নর্মালি তোমরা যদি ম্যাথ ক্লাস করতে চাও অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। প্রত্যেকদিন রাত 9টায় অবশ্যই চ্যানেল ভিজিট করবে। ওকে, যদি চ্যানেলে আমি ম্যাথ ক্লাস দিই তাহলে কিন্তু রাত 9টায় কিন্তু আমি আপলোড করে দিই। আর এবং প্রত্যেক রবিবার কিন্তু পিএসসি ক্লাস হিসেবে কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু আমি আপলোড করছি ম্যাথের। তোমার সেটা কিন্তু আর সন্ধ্যে 6টা PM-এ পিএসসি ক্লার্কশিপের যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য। ওকে, অবশ্যই প্র্যাকটিস সেটগুলি কমপ্লিট করো।